সকালের তাড়াহুড়োয় যেই রেসিপিটা আমি মাঝে মধ্যেই বানিয়ে থাকি, আজকে সেই চটপট রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা যেমন সুস্বাদু তেমনই খুব তাড়াতাড়ি হয়ে যায়। নমস্কার বন্ধুরা, আমি মীনাক্ষী, স্বাদের ঠিকানায় তোমাদেরকে জানাই স্বাগত। তো আজকের এই রেসিপিটা বানানোর জন্য আমি কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম, একটা তেজপাতাও দিয়েছি আর দিয়ে দিলাম গোটা গরম মশলা। তোমরা এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেও চাইলে করতে পারো। ফোড়নটা ভাজা হয়ে গেলে পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা আর রসুন কিমা। আদা আর রসুন কিমাটাকে একটু ভেজে নেব, সুন্দর বেশ একটা গন্ধ বেরোবে আর একটু লাল লাল মতন হয়ে যাবে। তারপরে বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ আর লঙ্কা কুচি আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার পেঁয়াজ আর লঙ্কাটাকেও আমি ভেজে নেব বেশ কিছুক্ষণ ধরে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এরকম ডুমো ডুমো করে কেটে নেওয়া আলু। এখানে মিডিয়াম সাইজের দুটো আলু আমি দিয়ে দিলাম। এবার আলুটাকে দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে আমি একটু ভাজা ভাজা করে নেব। আর এই সময়টা একটু ঢাকা দিয়ে কম আঁচে রান্না করে নিলে আলুটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এর সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। স্বাদ মতন লবণ আমি এখানে দিলাম না, আমি আলুর জন্য যতটুকু প্রয়োজন লবণ ততটুকুই দিলাম। আর তার সঙ্গে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। দিয়ে এটাকে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব। একদম সহজ একটা রেসিপি, খুবই সময় কম লাগে এই রেসিপিটা বানানোর জন্য, কিন্তু খেতে অসাধারণ হয়। আর বিশেষ করে সকালবেলা অনেক কিছু আয়োজন করে কিন্তু বানানো সম্ভব হয় না, তাই এটা একদম পারফেক্ট। আলুটা ভাজা হয়ে গেছে মোটামুটি, এর মধ্যে দিয়ে দিলাম ধুয়ে ভিজিয়ে রাখা মুসুরির ডাল। আগে থাকতে আমি ধুয়ে রেখেছিলাম। ধুয়ে কিছুক্ষণ, মানে যেহেতু এটা কম সময়ের একটা রেসিপি, সেই জন্য ওই ধরো মিনিট 15 থেকে 20 মতন এটা ভেজানো ছিল মুসুরির ডালটা। সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবারে এটা একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব সব কিছুর সঙ্গে, সমস্ত মশলাগুলোর সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি একদম যেই চালের ভাতটা তোমরা বাড়িতে খাও সেই চালটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম একটা স্ট্রেনারের মধ্যে। তো সেই চালটাই দিয়ে দিচ্ছি। কোনো রকম গোবিন্দভোগ চাল বা অন্য কোনো সুগন্ধি চাল আমি ব্যবহার করছি না। আমি নর্মাল বাড়িতে যে চালের ভাত খাই আমরা, সেই চালটাই কিন্তু আমি এখানে ব্যবহার করেছি। আর এর সঙ্গে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন জল। জলটা একটু গরম করে রেখেছিলাম পাশের গ্যাসে, জলটাকে গরম হতে দিয়েছিলাম। পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম আর স্বাদ মতন লবণ তো দিয়েইছিলাম আগে। এবারে ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব এই ধরো 10 থেকে 15 মিনিট মতন। একদম মানে লো ফ্লেমে এটা রান্না করতে হবে। জলটা যখন দেখবে কমে এসেছে, এরকম হয়ে গেছে, তখনই এটাকে নামিয়ে নেবে। তোমরা যেরকম পছন্দ করো, মানে যদি মনে করো একটু ঝরঝরে করবে, তাহলে জলের পরিমাণটা একটু কম দিতে হবে। আর যদি মনে করো এরকম একটু মাখো মাখো হবে, তাহলে সেই অনুযায়ী জল দেবে। আর সবশেষে নামানোর আগে ওপর থেকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ঘি। আর এটা কিন্তু সত্যি ভীষণ কম সময়ে রান্না হয়ে যায়। তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে এটা বানিয়ে দেখতে পারো। আর আমি তাড়াহুড়োর সময় এটাই বানিয়ে থাকি, খুবই খেতে ভালো লাগে। নর্মাল খিচুড়ি করার সময় যে অনেক আয়োজন করতে হয়, এটা দিতে হয়, ওটা দিতে হয়, সেটা দিতে হয়, এটা কিন্তু একদম না। হাতের কাছে থাকা এই সমস্ত উপকরণ আমাদের সবার বাড়িতেই থাকে। তো এই উপকরণগুলোই কিন্তু আমি ব্যবহার করেছি, করে কিন্তু খুব চটপট এই রান্নাটা হয়ে যায় সকালের তাড়াহুড়োয়। আর সব থেকে যেটা বড় ব্যাপার, এই রান্নাটা বসিয়ে মানে অন্যান্য কাজও করা যায়। তো সার্ভ করার সময় আমি ওপর থেকে আরো 1 চামচ ঘি দিয়ে দিলাম। এতে রান্নার স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না আজকের এই ভিডিওটাতে। আর আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে এরকম নিত্য নতুন রেসিপি তোমরা আরো দেখতে পাও। আর কমেন্টে অবশ্যই জানাতে থাকো তোমাদের কেমন লাগছে আমার চ্যানেলটা। ধন্যবাদ।